নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই ভালোই দুদিন ধরে ঠান্ডাটা পড়েছে, আর এই ঠান্ডায় আমার স্পেশাল খাবার হলো এই চিকেনের স্কিন। এই চিকেনের স্কিন মানে এই মুরগির ছাল আর কি। এই মুরগির ছাল লোমে ঢাকা থাকে, সেগুলো ভালো করে গরম জলে লোমগুলোকে ছাড়িয়ে এরকম পিস করে নেওয়া হয়েছে। কিন্তু এই যে এই জিনিসটাকে যে পরিষ্কার করার ব্যাপারটা, সেটা আমি করিনি। সেটা করেছে আমার একটা বোন রুমা, ও করেছে। গরম জলে ভালো করে পরিষ্কার করে এরকম পিস করে ও আমাকে দিয়েছে। এই স্কিনটা আমি, আমার বাবা, তারপরে রুমা বা আমার মা, বাড়ির প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে, আর এটা খেতেও হয় খুব সুন্দর। তাহলে চলো আজকে তোমাদের এই মুরগির ছাল বা মুরগির স্কিন যাই বলো না কেন, অনেকে আবার পছন্দ করে, অনেকে আবার করেও না, কিন্তু মানে যেমন করে দেখাচ্ছি এরকম করে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে যেটা করেছি, গ্যাসটাকে জ্বালিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণটা খুব একটা বেশি নেবে না, কেন ওই স্কিন থেকে প্রচুর তেল ছাড়ে। এবার তেলটা দেখো অনেকটাই গরম হয়ে এসছে। তার মধ্যে আমি এই 2-3 টুকরো দারচিনি আর তোমার 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। আর শুধু লবঙ্গ দারচিনি নয়, একটু সামান্য পরিমাণ, 1 চামচ নয়, এটা 1/2 চামচ একটু চিনি দিলাম। এই চিনি এটা গলে যাওয়ার পর একটু নেড়ে দিলাম। দেখো চিনিটা অনেকটা গলে এসেছে। চিনিটা গলে যাওয়ার পর এতে আমি পেঁয়াজ আর আলুর টুকরোটা দিয়ে দেবো। এরকম টুকরো করে রাখা আলু আর পেঁয়াজ আছে, দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। এই আলু আর পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজা হবে। ততক্ষণ ভাজাটা হোক। দেখো আলু আর পেঁয়াজটা লাল হয়ে এসেছে, মানে লাল লাল কালার হয়ে গেছে, মানে অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এই যে আমি ছালগুলো রেখেছি বা স্কিনটা রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজ আলু এটার সঙ্গে ভাজবো। এটা থেকে জল প্রচুর ছাড়বে, তেলও প্রচুর বেরোবে। মানে এই জল আর তেলে এই যে ছালটা আছে, ছাল বলো, তারপরে এই যে পাগুলো বলো, এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, দিয়ে এর মধ্যে জল ছেড়ে আসবে আর নিজে থেকে সেদ্ধ হবে। এটাকে নাড়াবার পর এর মধ্যে স্বাদ মতন নুন দিলাম। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়ালাম। দেখো কত জল বেরিয়েছে। এই জলে এটা সেদ্ধ হবে, চাপা দেওয়ার দরকার নেই। এমনি করে ভালো করে নাড়ালে, আর নুন দেওয়া হয়েছে, এখন এটা প্রচুর জল বেরোবে, আর এই জলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে। এরপরে আমি দেবো এতে পেঁয়াজ, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা, আর এদিকে আছে তোমার জিরে আর আদা বাটা। দিয়ে আমি এই বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দেওয়ার পর এটাকে নাড়াতে লাগলাম। বাটা মশলাগুলো দেওয়ার পর দিতে হবে ধনে আর জিরে একটু গুঁড়ো, কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো ততক্ষণ ভালো করে ভাজা হবে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যেহেতু আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো সস দিলাম।
2 পাতা মতন টমেটো সস আমি দিলাম। এবার দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝালঝালি ভালো লাগে, আর আমার বাড়িতে সবাই ঝালটাও পছন্দ করে, তাই জন্য 1 থেকে 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে দেখো কি সুন্দর কালারটা এসছে, আর প্লাস কত তেল ছাড়ছে। আস্তে আস্তে দেখো কত তেল ছাড়ছে, আরও তেল ছাড়বে, ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। দেখো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করার পর কতটা ভাজা ভাজা হয়েছে আর কতটা তেল বেরিয়েছে। আমি এক্সট্রা তেল বলো জল বলো কিছুই অ্যাড করিনি। এরপর অনেকটা তেল বেরোনোর পর, অনেকটা কষানোর পর আমি দেবো এখানে সানরাইজের মিট মশলা। সানরাইজের মিট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো তলার দিকে লেগে না যায়। দেখো তুমি কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আর তোমার ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতেও দারুণ হয়। যারা মুরগি খেতে ভালোবাসো আমার মতন, তারা একবার এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দেখো কতটা তেল বেরিয়েছে, কষানো হয়ে গেছে। এবার সব শেষে আমি এতে গরম মশলা, সানরাইজের গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলাম। তারপর এইদিকে আমি গ্যাসে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা কষানোর সমস্ত মশলা কষানোর পর লাস্টে গরম মশলাটা দিয়ে একটু গরম জল দিয়ে এটাকে ফোটাতে দিতে হবে। এটা একটু ফুটে যাবে, যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে। ঝোলটা অনেকটা মরে এসেছে, অনেকটা মরে গেছে ঝোলটা। এরপরে এটা নামাবার আগে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এমনিতেও শীতকাল একটুখানি ঝোলটা টেনেও নেবে, সেজন্য এরকম অবস্থাতে এটাকে নামাতে হবে। যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক দিও, নতুনরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর নিজেরাও বানিয়ে খেও।